যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ২০২০ সালে লিখেছিলেন তারা কখনোই টরি বা গণমাধ্যমের সেই বর্ণনাকে মেনে নিতে পারেন না, যা প্রায়শই অভিবাসীদের দোষারোপ এবং অপমান করে। নিম্ন মজুরি, আবাসন সংকট এবং জনসেবা ব্যবস্থার সমস্যা অভিবাসীদের কারণে নয়, এগুলো এসেছে এক ব্যর্থ অর্থনৈতিক মডেল থেকে। তবে সেই সময় স্টারমার লেবার পার্টির নেতা হওয়ার জন্য প্রচার চালাচ্ছিলেন। এখন তিনি প্রধানমন্ত্রী এবং তার সামনে রয়েছে আরও বিস্তৃত ভোট ব্যাংককে সন্তুষ্ট রাখার চ্যালেঞ্জ। স্টারমারের ঘনিষ্ঠরা দাবি করেন তিনি অনেক আগেই কঠোর অভিবাসন নিয়মের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে রিফর্ম ইউকের উত্থান এবং প্রধান ধারার রাজনীতিতে বিতৃষ্ণ ভোটারদের মধ্যে নাইজেল ফারাজের জনপ্রিয়তা এই অবস্থানকে নতুন রাজনৈতিক তাগিদ দিয়েছে। গত সোমবার নতুন অভিবাসন নীতি ঘোষণা করে স্টারমার হুঁশিয়ারি দেন, কঠোর পদক্ষেপ না নিলে যুক্তরাজ্য অচেনা মানুষে ভরা এক দ্বীপে পরিণত হতে পারে। তিনি বলেন সরকার তাদের সীমান্তের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করবে এবং ক্রমবর্ধমান অভ্যন্তরীণ অভিবাসনের কলঙ্কিত অধ্যায় শেষ করবে। তবে যারা মনে করেন রিফর্ম ইউকের উত্থানে প্রতিক্রিয়া জানিয়ে স্টারমার অনেকটাই ডানপন্থী হয়ে পড়েছেন, তাদের জন্য এই অভিবাসন বিষয়ক ভাষ্যটি উদ্বেগজনক। লুটন নর্থের লেবার এমপি এবং পার্টির ডানপন্থী অংশের সারা ওয়েন বলেছেন, যুক্তরাজ্যকে অজানা মানুষে ভরা দ্বীপ হয়ে ওঠা থেকে রক্ষা করার সর্বোত্তম উপায় হচ্ছে জনগণের ওপর বিনিয়োগ করা, যাতে তারা উন্নতি করে। তিনি আগেও বলেছেন, আবারও বলছেন, ডানপন্থার পেছনে দৌড়ালে তা তাদের দেশকে অন্ধকার পথে নিয়ে যেতে পারে। তিনি সতর্ক করে বলেন সরকারকে অনুরোধ করে যেন জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি না করে। নটিংহাম ইস্টের লেবার এমপি বলেন সরকারের পক্ষ থেকে অভিবাসন বিরোধী বক্তব্যের মাত্রা বেড়ে যাওয়া লজ্জাজনক এবং বিপজ্জনক। অভিবাসীরা তাদের প্রতিবেশী, বন্ধু এবং পরিবারের সদস্য। অভিবাসনের কারণে ব্রিটেন অজানা মানুষে ভরা দ্বীপ হয়ে যেতে পারে, এই কথাটি কট্টর ডানপন্থার ভয়ভীতি ছড়ানোর কৌশলের অনুরূপ বলেও মনে করেন তিনি। অনেকে আরও কঠোর মন্তব্য করেছেন। লেবার পার্টির 2 সন্তান ভাতা সীমা বাতিল করার বিপক্ষে ভোট দিয়ে বরখাস্ত হওয়া স্বতন্ত্র এমপি জারা সুলতানা স্টারমারকে এনক পাওয়েলের কুখ্যাত রক্তের নদী বক্তৃতার অনুকরণকারী বলে অভিযুক্ত করেন। তবে ডাউনিং স্ট্রিট সূত্রসমূহ এই সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। প্রধানমন্ত্রী বুঝতে পারেন যে অভিবাসন ব্রিটেনের জাতীয় ইতিহাসের অংশ, তবে তিনি বিশ্বাস করেন এখন আরও নিয়ন্ত্রণ প্রয়োজন এবং অভিবাসীদের সমাজে অন্তর্ভুক্তির জন্য আরও বেশি প্রত্যাশা থাকা উচিত, এমনটাই বলছে 10 ডাউনিং স্ট্রিট। নাম্বার 10 ডাউনিং স্ট্রিট সূত্র জানিয়েছেন, বাস্তবতা হলো মানুষ উচ্চমাত্রার অভিবাসন নিয়ে গভীর উদ্বিগ্ন এবং তারা এই ব্যবস্থাকে আরও ন্যায্য করতে চান। এই ইস্যুটি সেই সব লেবার সমর্থকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ যারা এখন রিফর্ম ইউকের দিকে ঝুঁকছেন। লেবার সহযোগীরা বলছেন সরকার জনমতের প্রতিফলন হিসেবেই কাজ করছেন, তবে তারা এটাও জানেন যে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনেকাংশই নির্ভর করছে অভিবাসনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমাতে পারার উপর। 2024 সালের জুন পর্যন্ত 12 মাসে নেট অভিবাসন ছিল 7,28,000। হোম অফিস অফিসিয়াল হিসেব অনুযায়ী নতুন অভিবাসন নীতির অধীনে প্রতি বছর প্রায় 1 লক্ষ কম মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করতে পারে। পূর্বাভাস অনুযায়ী 2029 সালের মধ্যে নেট অভিবাসন কমে 3 লক্ষে পৌঁছাতে পারে। তবে স্টারমার এখন পর্যন্ত মন গড়া, বাস্তবায়ন অযোগ্য এবং অর্জন অযোগ্য এমন কাজই করছে বলে মনে করছেন অনেকেই। লক্ষ্য পূরণের পেছনে ছুটতে রাজি হননি, তবে তাকে শুধু বামপন্থীদের কাছে যুক্তি তুলে ধরতে হচ্ছে না, তাদেরকেও বোঝাতে হচ্ছে যারা বলছেন অভিবাসন নীতি ব্যবসার জন্য প্রয়োজনীয় দক্ষ শ্রমিকের অভিজ্ঞতা কমিয়ে দিচ্ছে, যার ফলে বিনিয়োগ, চাকরি এবং প্রবৃদ্ধি হুমকির মুখে পড়েছে। 2023 সালের মে মাসে ওয়াশিংটন সফরে কিয়ার স্টারমার তার বক্তৃতায় ব্রিটেনের সংস্কার নিয়েও কথা বলেছিলেন এবং তখন অভিবাসন নিয়ে নানান কথা বলেছিলেন। একই সাথে চ্যান্সেলর রিভস বলেছিলেন বারবার ব্যবসায়ীদের উচিত দেশের অভ্যন্তরীণ শ্রমবাজার বিনিয়োগ করা এবং বিদেশ থেকে সস্তা শ্রমের উপর নির্ভর না করে দেশের শ্রমিকদের কাজে লাগানো। সোমবার স্টারমার স্পষ্টভাবে বলেছেন উচ্চ অভিবাসন
বিশেষ করে স্বল্প দক্ষ শ্রমিকদের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছে না, এটি তাদের ভাবতে হবে। ডাউনিং স্ট্রিট সূত্র জানিয়েছেন, বাজেট দায়িত্ব অফিসকে আবারও পর্যালোচনার অনুরোধ জানানো হতে পারে, যেটি এখন অভিবাসনকে 5 বছরের মধ্যে অর্থনীতির জন্য ইতিবাচক হিসাবে গণ্য করে। ডাউনিং স্ট্রিটের এক কর্মকর্তা বলেছেন, তারা সবাই অভিবাসন এবং অর্থনৈতিক প্রভাবকে গুরুত্বের সঙ্গে দেখছেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।